আচ্ছা, আপনি কি ম্যাজিক দেখতে পছন্দ করেন? একজন জাদুকর যখন চোখের পলকে একটা জলজান্ত মানুষকে হাওয়া করে দেয়, ঠিক তখন আমরা হাততালি দেই এবং বলি, কি দারুণ ম্যাজিশিয়ান, কি দারুণ ব্যাপার। কিন্তু আমরা কখনো জানতে পারি না সেই একটা হাততালির পেছনে জাদুকরকে কতটা ভয়ঙ্কর মূল্য দিতে হয়। আজ আমরা জানবো হলিউডের মাস্টার মাইন্ড ডিরেক্টর ক্রিস্টোফার নোলানের অন্যতম সেরা মাইন্ড বেন্ডিং সিনেমা দ্য প্রেস্টিজ এর গল্প। এই সিনেমাটি নিজেই একটা বড় ম্যাজিক ট্রিক। আপনি যা দেখছেন তা আসলে সত্য নয়, আর যা সত্য তা আপনার চোখে বারবার এড়িয়ে যাবে। চলুন সিনেমার কাহিনীটা শুরু করা যাক। সিনেমার শুরুতেই ম্যাজিকের 3টি ধাপের কথা বলা হয়। প্রথম ধাপ হলো দ্য প্রমিস, যেখানে জাদুকর দর্শকদের খুব সাধারণ একটা জিনিস দেখায়। আর দ্বিতীয় ধাপের নাম হলো দ্য টার্ন, যেখানে সেই সাধারণ জিনিসটাকে অসাধারণ কোনো উপায়ে গায়েব করে দেওয়া হয়। আর শেষ ধাপ হলো প্রেস্টিজ, যেখানে গায়েব হয়ে যাওয়া জিনিসটাকে আবার সবার সামনে ফিরিয়ে আনা হয়। আর এটাই হলো সবচেয়ে কঠিন কাজ। গল্পের শুরু হয় 19 শতকে লন্ডনে দুই তরুণ ম্যাজিশিয়ান অ্যাঞ্জিয়াস এবং রবার্টের। দুই তরুণ ম্যাজিশিয়ান এক প্রবীণ জাদুকরের আন্ডারে সহকারী হিসেবে কাজ করত। তাদের মূল কাজ ছিল মঞ্চে এক অভিনব জলভর্তি কাচের বক্সে হাত পা বাঁধা অবস্থা থেকে নিখুঁতভাবে বেঁচে ফেরার ম্যাজিক। কিন্তু একদিন এক শোতে হঠাৎ বেশি সাহসিকতা দেখাতে গিয়ে জুলিয়া নামে মেয়ের হাতে একটি জটিল গিট বেঁধে যায়। দুর্ভাগ্যবশত জুলিয়া সেই গিট খুলতে না পেরে সবার চোখের সামনে পানির ট্যাঙ্কের ভিতরে দম আটকে মারা যায়। নিজের চোখের সামনে অ্যাঞ্জেলিয়াস তার এই স্ত্রীর মৃত্যু দেখে পুরোপুরি ভেঙে পড়ে। সেই মৃত্যুর জন্য তার সহযোগীকে দায়ী করে এবং তাদের বন্ধুত্ব চিরতরের জন্য চরম শত্রুতায় রূপ নেয়। এর কিছু সময় পর দুজনে আলাদাভাবে নিজেদের ম্যাজিক ক্যারিয়ার শুরু করে। বোর্ডেন বিয়ে করে সারাহ নামে এক সাধারণ নারীকে এবং নিজের বুদ্ধিমত্তায় চমৎকার সব ম্যাজিক দেখাতে শুরু করে। অন্যদিকে অ্যাঞ্জিয়াস এখন তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধের আগুনে পুড়ছিল। সে একদিন বোরহেনের শোতে ছদ্মবেশে গিয়ে বোরহেনের পিস্তলের ম্যাজিক নষ্ট করে দেয়, যার ফলে বোরহেনের হাতের আঙ্গুল দুটি চিরতরে কাটা পড়ে যায়। প্রতিশোধ নিতে বোর্ডেনও কমে যায়নি। সে ছদ্মবেশে গিয়ে অ্যাঞ্জিয়ারের মঞ্চের ম্যাজিক ভেস্তে দেয়। কিন্তু ম্যাজিকের দুনিয়ায় আসল ঝড় ওঠে যখন বোর্ডেন মঞ্চে এক অবিশ্বাস্য ম্যাজিক দেখায়, যার নাম ছিল দ্য ট্রান্সপোর্টেড ম্যান। ম্যাজিকটি ছিল এমন, বোর্ডেন মঞ্চের একদিকের দরজা দিয়ে ভেতরে ঢোকে আর ঠিক অপর সেকেন্ডেই মঞ্চের অন্য প্রান্তের দরজা দিয়ে অক্ষত অবস্থায় বের হয়ে আসে। কোনো রকম সময় না নিয়ে চোখের পলকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া এই ম্যাজিক পুরো লন্ডনে হইচই শুরু করে দেয়। অ্যাঞ্জিয়ার এই ম্যাজিক দেখে হিংসায় অন্ধ হয়ে যায়। সে কোনোভাবে বুঝতে পারছিল না বোর্ডেন এটা কিভাবে করছে। তার মাথায় সব সময় এই ম্যাজিকটি কাজ করে। অ্যাঞ্জিয়াসের মেন্টর হ্যারি কাটলার তাকে পরামর্শ দেয় যে বোর্ডেন নিশ্চয়ই তার নিজের মতো দেখতে কোনো ডুপ্লিকেট বা জমজ মানুষকে ব্যবহার করছে। কিন্তু অ্যাঞ্জিয়াস তা বিশ্বাস করতে চায় না। তার কারণ ম্যাজিকের শেষে বোরহেন হাতের সেই কাটা আঙ্গুলের হুবহু মিলে যাচ্ছিল। কোনো মানুষ ম্যাজিকের জন্য নিজের আঙ্গুল কেটে ফেলবে, এটা ভাবা অসম্ভব ছিল। অ্যাঞ্জিয়াস তখন রুটি ক্রাফট নামের এক মাতাল ডুপ্লিকেট মানুষকে ভাড়া করে বোরহেনের মতো একটি ম্যাজিক দেখাতে শুরু করে। কিন্তু ডুপ্লিকেট মানুষটি মাতাল থাকায় অ্যাঞ্জিয়াস সবসময় আতঙ্কে থাকত। সে বোরহেনের ম্যাজিকের আসল রহস্য চুরি করার জন্য তার নিজের সুন্দরী অ্যাসিস্ট্যান্ট অলিভিয়াকে বোরহেনের কাছে পাঠায়। কিন্তু অলিভিয়া বোরহেনের প্রেমে পড়ে যায় এবং সে অ্যাঞ্জিয়ারকে বোরহেনের একটি ডায়েরি এনে দেয়, যা ছিল এক গোপন কোডে লেখা। সেই কোড ডিকোড করার পর অ্যাঞ্জিয়ার একটি শব্দ খুঁজে পায়, যার নাম টেসলা। অ্যাঞ্জিয়ার বুঝতে পারে বোরহেনের এই অলৌকিক ম্যাজিকের পিছনে রয়েছে আমেরিকান বিখ্যাত কোম্পানি বৈজ্ঞানিক নিকোলা টেসলার তৈরি কোনো আধুনিক বৈজ্ঞানিক যন্ত্র। অ্যাঞ্জিয়ার সমস্ত টাকা পয়সা নিয়ে আমেরিকার টেসলার ল্যাবরেটরিতে ছুটে যায়।
সে টেসলাকে অনুরোধ করে তার জন্য এমন একটি মেশিন বানিয়ে দিতে যা মানুষকে এক জায়গায় থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট বা স্থানান্তরিত করতে পারবে। বিজ্ঞানী টেসলা দিনরাত পরিশ্রম করে এক অদ্ভুত বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টিকারী মেশিন তৈরি করেন, কিন্তু পরীক্ষার সময় দেখা যায় মেশিনটি মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠায় না, বরং অবিকল সেই মানুষটি আরেকটি হুবহু ক্লোন বা ডুপ্লিকেট কপি তৈরি করে দেয়। অর্থাৎ মেশিনে ঢুকলে আপনি থাকবেন, আপনার মতো হুবহু আরেকজন মানুষও থাকবে। বন্ধুরা, এটা ছিল এই গল্পের প্রথম পর্ব। এর পরের পর্বগুলো দেখতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, যাতে করে সর্বপ্রথম পরের পর্বগুলো আপলোড করার সাথে সাথেই আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যান।